হ্যালো বন্ধুরা, আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি। আমার ফুল গাছে ফুলগুলো সব দেখুন, কত সুন্দর সুন্দর ফুল দেখেছেন। এই ফুলটা আমার একদম গাছে নতুন ফুটেছে। আমি এর আগে কোনো দিন এই ফুলটি নিয়ে ভিডিও করিনি, দেখুন। আর এই যে দেখেন কত কড়ি বেরিয়েছে। আমি জানতামই না যে এই গাছের ডাল আমি কেটে কেটে অনেক জায়গায় বসিয়েছিলাম দিয়ে, কারণ আমার এই ফুলটা খুবই ভাল লাগে। দেখুন জবাটা কত সুন্দর দিয়ে। এখন দেখছি এই যে এই গাছটায় কড়ি বেরিয়েছে, ফুল ফুটেছে, এই যে কড়ি এসছে। এই একই গাছ আরও দেখছি ওইখানে আরও দুটো তিনটে গাছ আছে, দেখি তাতেও কড়ি এসছে। সবই এই একই রকমের, সবাই কড়ি ফুল সব একই। মানে এই গাছটা দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এই যে গাছটা আমি কেটে কেটে কেটে, গাছটা আমার প্রায় বছর তিনেকের পুরনো গাছ, কিন্তু গাছটা প্রচুর ফুল ফোটে। আমি যার জন্য এই গাছটি কেটে 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 সব ডাল বসিয়েছিলাম। যে ডালটা যে আমার এই গাছটাতে এত বড় এত সুন্দর হয়েছে, মানে আমি মনে করেছিলাম অন্য ফুল বোধহয়। ওই যে এক রকমের গোলাপি কালারের থোকা, গোলাপি কালারের থোকা একটা ফুল ছিল আমার, সেই ফুলটা বোধহয় হবে। তারপর দেখছি না, এই ফুলটাই হচ্ছে। আরও দুটো তিনটে গাছ এরকম লেগে গেছে। জায়গা আমি আপনাদের সাথে বলছি, আমার এই ভিডিওটি পুরোটা দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটু সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের সাথে ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার দেখুন আমার দেশি জবা, আমার কত রকমের ফুল ফুটে। আমার প্রচুর গাছ, প্রচুর ফুল আছে, গাছ আছে বিভিন্ন কালারের। সব কালার তো আর একসাথে ফোটে না, যার জন্য আপনাদের আমি সব একসাথে দেখাতে পারি না। আমাকে নিত্য নতুন জবা গাছ নিয়ে ভিডিও করতে হয়, কারণ আমার আরও বিভিন্ন কালারের বিভিন্ন রকমের বিভিন্ন গাছ আছে। সেই সব গাছ নিয়ে আমি ভিডিও আপনাদের সাথে করতে পারছি না। আচ্ছা, এবার বলছি আমি গাছকে এত ফুল ফোটার জন্য, এত কালারটা দেখুন কি মিষ্টি, কত সুন্দর কালার। ফুলগুলো দেখুন কত বড় বড় ফুটেছে। এই যে ফুলটা দেখুন, এত বড় পাওয়ার জন্য, এত কালার পাওয়ার জন্য, বা এত কুড়ি আসার জন্য দেখুন সব গাছে কত পরিমাণে কুড়ি রয়েছে। আর প্রচুর গাছ আছে আমার ওই দিকে, আসলে অনেক গাছ আছে। যে আপনাদের সাথে সবই যদি একবারে দেখিয়ে দেয়, তাহলে আমি ভিডিওটা করবো কি দিয়ে? এক এক করে দেখাবো, এক এক করে বলবো দিয়ে নিয়ে। এবার আমি আরেকটা কথা বলছি আপনাদের। নেটপট গাছ থেকে, ওই যে মানে কি বলবো, ওইটাকে কি গাছ বলে এখন নামটা ভুলে গেলাম, গাপকারামা গাছ, সেই গাছের আপনি দেখুন এই যে এইটা হলো সেই গাছ। এরকম আমার অনেক গাছই আছে, কিন্তু এই যে এই ডালটা সে গাপটি করার নিচ থেকে বেরিয়েছে, কিন্তু এইটার দেখুন কড়িটা অন্যরকম, আর এই কড়িগুলো অন্য, এই পাতাটা অন্যরকম। মানে যেইটা গাপটি করার গাছের নিচ দিয়ে ডালটা বেরিয়েছে, আমি ডালটাকে কাটিনি। আমি দেখা যাক কী জিনিসটা আমি বোঝার জন্য আর কি রেখেছিলাম। আমাকে নার্সারি থেকে বলেছিল নিচ দিয়ে যদি ডাল বেরোয় ডালটা ছেঁটে ফেলে দেবেন, তা নাহলে আপনার আসল গাছটি খারাপ হতে পারে। আমি যার জন্য আমি ঠিক আছে, দেখা যাবে যখন খারাপ হবে তখন, যার জন্য আমি ডালটাকে আর কাটিনি। না কাটার পরে আমি দেখছি, দেখুন এই কড়িটা পুরোটাই আলাদা এসছে। এবার জানি না এটা এবার কী কালার হবে। আর ওই কালারটা হয় একটা মানে ঘিয়ে কালারের মধ্যে ভেতরে সাদা, সে গাপটির যে ওপরে যে অংশটা মানে ডালটার কি যেটা সোজা ডালটা বেরিয়েছে সেই ডালটার মধ্যে। এবার ওইটা যখন ফুলটা ফুটবে তখন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। শেয়ার না করে যাবো কথা, ভিডিও যখন করছি। এবার আমি বলছি গাছকে নিয়ে কী নিয়ে আমি যত্ন করি। আমি এই দেখুন, মানে আজকে যে সবজিটা কেটেছি, মানে সবজি তো আজকে কাটিনি, মানে সেই সবজি না, পেঁয়াজ, এই দেখুন এই যে এইখানে পেঁয়াজের খোসা, শসার খোসা, আলুর খোসা, রসুনের খোসা, আর কি আছে, আর পেঁপের খোসা, কলার খোসা, এইগুলোকে আমি এখন একটা জায়গার মধ্যে ভিজিয়ে দেব। দিয়ে নিয়ে এই জলটাকে আমি আজকে এখনই ভিজিয়ে দেবো,
সকালবেলা ভিজিয়ে দেবো, কালকে বিকালবেলা প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেবো। এই জিনিসটা, এই কটা জিনিস দিলে কি হয়, গাছে প্রচুর পরিমাণে কড়ি আসে এবং ফুলের কালার খুব ভালো আসে। ফুলের কালার খুব ভালো পাবেন, প্রচুর ফুল হবে। দেখুন না কড়িগুলি, দেখুন এই যে, দেখুন, সত্যি কথা নাকি? দেখুন, আমি আপনাদেরকে বলছি, মানে হাতে নাতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। শুধু এর মধ্যে আমি তাহলে কি দিয়েছি, শসার খোসা, পেঁয়াজের খোসা, আলুর খোসা, পেঁপের খোসা, রসুনের খোসা, কলার খোসা, এই যে কলার খোসা সব এখানে আছে। এইগুলো আমি এখন ভিজিয়ে দেবো। দেন এইটা আমি দেব, দিয়ে আমি ঠিক এর 15 দিন বাদে দেব, কি 15 দিন বাদে দেব ফিটকারি। ফিটকারি এনে ভিজিয়ে রাখবো। মানে ফিটকারিটা আগে ভিজাবো না, আগে আমি কী জিনিস ভিজাবো আমি সেইটা বলছি। আগে আমি ভিজিয়ে দেবো 1 মুঠো সর্ষের খোল। সর্ষের খোলটা কমন, মানে দিতেই হবে এইটা। 1 মুঠো সর্ষের খোল ভিজিয়ে রাখবো। দিয়ে তার মধ্যে আমি রাসায়নিক সার একদমই ব্যবহার করি না। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি রাসায়নিক সার ব্যবহার করি না। আমি খুব মানে জৈব সারে বিশ্বাসী। আমি জৈব সারই ব্যবহার করি। জৈব সার দিয়ে আমি গাছের গোড়ায় আমি জৈব সার দিয়ে আমি দেখুন, মানে রাসায়নিক সার দিয়ে আমার এতটাই ক্ষতি হয়েছিল আমি বুঝতে পারি না। একবার আমার প্রচুর গাছ মরে গেছে, প্রচুর গাছ। মানে আমি দিয়ে ফেলেছি পটাশ, অন্য লোকের ভিডিও দেখেছি, তারা একরকম বলেছে, আমি অতটা বুঝতে পারিনি। আমি তাদের থেকেও আমি একটু বেশি বেশি দিয়ে ফেলেছি, মনে করেছি বেশি দিলে বোধহয় বেশি খাবে, বেশি হবে, দিয়ে ফেলেছি। দিয়ে আমার গাছগুলো সব আস্তে 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 কেমন গোড়াগুলো কেমন পচা পচা মতো হয়ে গেল। হ্যাঁ, দিয়ে নিয়ে মানে কেমন যেন একটা গোড়াগুলি হয়ে গেল, দিয়ে গাছগুলি মারা গেল। দিয়ে আমি তারপর থেকে আমি শুধু জৈব সারই ব্যবহার করি। এবার আমি 1 মুঠো সর্ষের খোল ভিজিয়ে রাখলাম। এবার তার মধ্যে আমি কি দিচ্ছি, দিয়ে এনে 2 দিন 3 দিন মতো, ধরেন 3 দিন 4 দিন সর্ষের খোল ভিজিয়ে রেখেছি। ধরুন 3 দিন 4 দিন সর্ষের খোলটা ভিজিয়ে রেখেছি। সর্ষের খোলটা ভিজিয়ে রেখে আমি তার মধ্যে আমি যেদিন আমি দেবো সেদিনকে আমি মানে 3-4টে খবরের কাগজ পুড়িয়েছি। 3-4টে খবরের কাগজ পুড়িয়ে সেই ছাইটাকে পুরোটা আমি নিয়েছি। নিয়ে তার মধ্যে আমি কি দিয়েছি, কিছুটা হলুদ দিয়েছি। আপনাদের যে রান্নাঘরে যে হলুদ থাকে সে হলুদ দিয়েছি। আর কিছুটা কলার খোসা আবার ডাস্ট করা থাকে আমার কৌটোর মধ্যে, সেই ডাস্ট 2-3 চামচ ডাস্ট করা কলার খোসা দিয়েছি। দিয়ে আমি এইটা আবার প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। দিয়ে আবার তার 15 দিন বাদে আমি কি দিয়েছি, নিম পাতা নিয়ে এসে ভালো করে সেদ্ধ করেছি। ওই ফিটকারিটা ভিজিয়ে রেখেছিলাম, সে ফিটকারির জলটাও দিয়েছি। এবার তার 15 দিন বাদে কী করলাম, যে ভালো করে গাছগুলোর মধ্যে আমি নিম পাতা নিয়ে এসে নিম পাতাটাকে ভালো করে ফুটিয়েছি। ফুটিয়ে নিয়ে তার মধ্যে চায়ের ছিবড়ে ফুটিয়েছি, ওই নিম পাতার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে চায়ের ছিবড়েটাকেও ওর মধ্যে ফুটিয়েছি। ফুটিয়ে নিয়ে তার মধ্যে কিছুটা ফাঙ্গিসাইড সার দিয়েছি। দিয়ে আমি প্রত্যেকটা গাছে খুব সুন্দর করে স্প্রে করে দিয়েছি। দিয়ে একদম গাছ, দেখুন আমার গাছগুলি, মানে আমি বলছি বলে না, এই দেখুন লক্ষ্মী জবা গাছে দেখুন কত কুড়ি, এই দেখুন, এই দেখুন, এই একটা হলুদ রঙের জবা হবে, থুকা জবা, দেখুন কত প্রচুর গাছ আছে। এই যে দেখেছেন, মানে তারপরে দেখুন আমার অ্যাজিলিয়াম গাছগুলো, দিয়ে নিয়ে আমার এই যে ক্যামেলিয়া গাছের এই সময় সব পাতা ঝরে পড়ে যায়। দেন এই যে আবার নতুন নতুন সব পাতা বেরোচ্ছে। দিয়ে নিয়ে শুধু আপনারা এইভাবে গাছকে যত্ন করুন। আর আপনারা এরই মাঝে এই যে এগুলো যে সব দিচ্ছেন, এরই মাঝে সময় করে করে আপনারা একটা কাজ করবেন, গাছকে খুব ভালোভাবে স্প্রে করে দেবেন। আপনাদের গাছ এমনি খুব ভালো থাকবে, খুব সুন্দর হবে, কোনো সমস্যা হবে না। দিয়ে না ফুলের কালার খুব ভালো পাবেন। কালারগুলো শুধু দেখুন,
দেখেছেন? আমার আজকে ভিডিও এই ছিল। আমি আপনাদেরকে সবাইকে বলছি আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব। আর গরম পড়ে যাচ্ছে, মা মাসি পিসিরা খুব সাবধানে থাকবেন। আমাদের এইখানে তো প্রচণ্ড গরম পড়ে গেছে, মানে এক সেকেন্ডও এসি বা পাখা ছাড়া থাকা যাচ্ছে না। মানে কি বলবো আর, এবার মানে শীত যেতে না মানে কমতে কমতে গরম পড়ে গেছে। নেক্সট ভিডিও আবার করবো।